আলহামদুলিল্লাহ অনেকদিন পরে পরিবারের সবাই আবার একসাথে। এখনো পর্যন্ত আমাদের পরিবারের বন্ধন যেভাবে অটুট আছে সামনেও যেন এভাবে থাকে এই কামনা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দোলা চলে আসলাম ছোট্ট আরো একটা মিনি ভ্লগ নিয়ে। আজকের ভিডিওটা অন্যরকমের হতে যাচ্ছে। সবাই সাথেই থাকুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আশা রাখি। আর একটা কথা হচ্ছে কি, একা একা ভিডিও করতে গেলে আপনার সুন্দর সুন্দর মুহূর্তের ফুটেজ নেওয়া হয় না, কারণ একজন ক্যামেরাম্যান থাকলে অনেক ভালো হয়, সে সব মুহূর্তের ফুটেজগুলো নিতে পারে। সকাল সকাল ঘুম থেকে উঠে আব্বা বাজারে গিয়েছিল। বাজার নিয়ে আসার পরে আমি বাজারগুলোকে বের করে নিচ্ছিলাম, যেহেতু আমাদের তাড়াতাড়ি রান্না সেরে ফেলতে হবে। আমাদের রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলতে চেয়েছিলাম, যাতে তারা আসার সাথে সাথেই তাদেরকে আমরা খাবারটা দিতে পারি। আমাদের বাড়িতে আসছে আমার ৩ কাকা, ২ চাচাতো ভাই, একজন ফুফাতো ভাই, আমার নিজের ভাই। তারা সবাই খুব ভোরে রওনা দিয়েছিল, কারণ শুক্রবার ছিল। তারা চেয়েছিল বাড়িতে এসে জুমার নামাজ পড়বে গ্রামের মসজিদে। তো সেই অনুযায়ী যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, গাড়িতে আসতে এখন আর বেশি টাইম লাগে না। আমরা ভেবেছিলাম যেহেতু সকাল সকাল রওনা দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি বাড়িতে এসে পৌঁছাবে। কিন্তু পথে ঘটলো আর এক ঘটনা। তারা যখন পদ্মা সেতু পার হয়ে এপারে চলে এসেছিল, তখনই তাদের গাড়ি আটকা পড়েছে ৩ ঘন্টার জন্য। মানে ওখানে আন্দোলন চলতেছিল, তাই গাড়ি আর এগোতে পারেনি, একই জায়গায় ৩ ঘন্টা আটকা ছিল। আমি একটু পর পরে আমার ছোট ভাইয়ের কাছে ফোন দিয়ে জানছিলাম যে তারা কত দূর আসছে, গাড়ি ছাড়ছে কিনা। তো জানতে পারলাম না, তারা জুমার নামাজটা আসলে পড়তে পারবে না, অনেক লেট হয়ে যাবে। তো তারা সেই যেখানে ১১টার মধ্যে বাসায় আসার কথা, সেখানে তারা আসলো আসরের পরে। এদিকে আমাদের রান্না বাড়া প্রায় ১টার মধ্যেই কমপ্লিট করে ফেলি। একটু আগেই তো বললাম যে তারা অবশেষে আছরের পরে এসে পৌঁছেছে। সবাই অনেক ক্লান্ত ছিল, যে তারা খুবই স্বল্প সময়ের জন্য এসেছিল, যেহেতু শুক্রবার শনিবার ২ দিন বন্ধ ছিল সবার অফিস। তো তারা রবিবারের মধ্যে গিয়ে আবার অফিস ধরবে, এতটুকু সময়ের জন্য। এর মধ্যে আবার ফুপুদের বাড়িতেও গিয়েছিল ফুপুকে দেখতে। তো এই হচ্ছে ফুপির বাড়ির ফুটেজ। আমাদের বাড়িতে তেমন কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো আমরা এখানে গিয়েছিলাম। যেদিন আসছিল তার পরের দিন ফুপুর বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া চলছিল। তো এখানে আমাদের পরিবারের সবাই, আমার আব্বা, তারপর কাকারা, ফুফাতো ভাই, চাচাতো ভাই সবাই এখানে খাওয়া দাওয়া করছিল। এদিকটাতে হচ্ছে আমার ছোট ভাই, আর ওই যে সবার বড় ভাই মানে চাচাতো ভাই। আর ভাইয়া কিন্তু সিআইডিতে কর্মরত আছে। আসলে আমার একটা জিনিস খুবই ভালো লাগে, আমাদের পরিবারের বন্ডিংটা এখনো এতটাই মজবুত রয়েছে, এতটাই অটুট রয়েছে, যেটা আসলেই ভালো লাগার মতো। কারণ এখন দেখা যায় ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মিল থাকে না, কিন্তু সেখানে আমাদের পরিবারটা একদমই আলাদা। আসলে তারা খুবই স্বল্প সময় নিয়ে এসেছিল, যাই হোক তারপরও অনেক আনন্দ করেছি, মজা করেছি। এটা হচ্ছে বাপ্পি ভাইয়ার মানে চাচাতো ভাই। তো আমার ফুফাতো ভাইকে বলেছিলাম কি, বাপ্পি ভাইয়ের কোনো ফুটেজ নাই, তার একটা ফুটেজ নিতে। ও দুষ্টুমি করে ভাইয়ের একদম কাছ থেকে ক্লোজ করে ভিডিও নিচ্ছিল। পরিবারের সবাই মিলে অনেক সুন্দর সময় কাটালাম, অনেক মজা করলাম। যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।